আসছে নমস্কার নমস্কার। বিব্রত করলাম সবাই মিলে সকালবেলা। আসলে শুনে এত খারাপ লাগলো না, সেই জন্য ছুটে না। কি রে সোনা, এই যে আপনার হ্যাঁ কেমন আছিস? অনেক বড় হয়ে কোন ক্লাসে হলো? এখন ক্লাস 5। কোন স্কুল? এই বড় রামকৃষ্ণ মিশন, বড়। রামকৃষ্ণ মিশন। কিসে যায়? এখান থেকে গাড়ি যায়। ও হ্যাঁ, ঠিক ঠিক তা আপনার এই শ্বাসকষ্ট হতে বারবার আপনার জানি 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 জানি, এরাই তো আমার সম্পদ। হ্যাঁ কেমন আছেন এখন? মাথা করছি না তো? ও এখানে সেন্সিটিভিটি টেস্ট করেছিল। স্যার ঠিক আছে, এখন ঠিক আছে। বারোশো আমরা বিরক্ত অত্যন্ত। সরকারি কি ইলেকশন কমিশন কি করেছে এটা, এত অল্প সময় হয় না এটা। আমার এমটিটা এটা দিয়ে দিয়েছে। ওটাই হচ্ছে বড় রাত্রে রাত্রে ই পাচ্ছে না, ই পাচ্ছে না, রাতে 12টার সময় করতে হচ্ছে। হ্যাঁ এমনি আগে তো সেটা জিনিস ছিল না তো। তারপর সমস্যাটা কি হলো হঠাৎ করে মাথা ঘুরে গেল? এদের এই বারাকপুর স্কুল আছে না, এদের একটা মিটিং চলছিল। ওই মিটিং এই উনি অধ্যয়ন ওনারাই ওনাকে ওই কেয়ারে ভর্তি করে দিয়েছিল। আমরা তো বারবার যে কথাটা বলছি যে এই অপরিকল্পিত ভাবে এই তাড়াহুড়ো করে এই এশায়া চাপিয়ে দেওয়া, তারই পরিণতি এই। গতকাল ভীষণভাবে অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়েছিলেন এবং এই সদ্য ছুটি পেয়ে এসেছেন, এখনো যথেষ্ট দুর্বল। হ্যাঁ, এখন ডাক্তার অ্যাডভাইস করেছেন বিশ্রাম নিতে এখন। তো এই অমানবিক যে চাপ, হ্যাঁ এই মানসিক এবং শারীরিক, হ্যাঁ যার বিরুদ্ধে আমরা তো চিরকাল আমরা তো প্রতিবাদ করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং দেখেছি 7 দিন এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু এই 7 দিনও যথেষ্ট নয়। একটা মানুষের ওপর এই এত চাপ একদম মানে অমানবিক এবং অন্যায়, এবং তার আবারও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। একদিকে ওনার তো কাজের চাপ আছে, তারপরে বারংবার বিরোধী দলের তারা বলে যাচ্ছেন যে জেল হতে পারে, এ হতে পারে। এটা কতখানি প্রেসার ফেলছে একজন লোকের উপর? কি অপরিসীম একটা মানসিক চাপ। হ্যাঁ, জেল হতে পারে, চাকরি যেতে পারে, এইসব ভয় দেখানো হচ্ছে। অথচ মানে একদম পুরো হুইপ জারি করার মতো, আজকে তো আজকে রাত 12টার মধ্যে করতে হবে, এক্ষুনি আপলোড করতে হবে। আরে বাবা, সেই লিঙ্ক অনেক সময় পাওয়া যাচ্ছে না, অনেক সময় সার্ভার ডাউন থাকছে, পাগলের মতো করছেন এরা করতে। তো এই যে অমানবিক একটা মানসিক চাপ, এই যে যন্ত্রণা, এটা আমরা বারবার যেটা আমরা মনে করছি যে এই ইলেকশন কমিশনকে অসৎভাবে ব্যবহার করছে বিজেপি। কারণ এছাড়া এই ভোটের আগে এইভাবে তড়িঘড়ি যে এসআইআর করতে অন্তত 2 বছর লেগেছিল 2002 সালে, সেটা 2 মাসের মধ্যে করার, এটা আমরা আমরা চক্রান্তই আমরা মনে করছি। আপনি বিধায়ক এবং সঙ্গে ডাক্তার, পাশে থাকলেন, এলেন, দেখা করলেন, কিন্তু বুঝলেন এখানে এটা তো আমার কর্তব্য, এটা আমার কর্তব্য, এবং বারংবার বলছি। আজকে ইনি অসুস্থ হয়ে পড়েছেন, আজকে 40 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আত্মহননের পথ বেছে নিয়েছেন, তাদের এত তীব্র মানসিক এবং শারীরিক যন্ত্রণা, এই মৃত্যুর পথ বেছে নিচ্ছেন। ভাবুন একটা মানুষ কতটা কষ্ট পেলে সেই সেই পথ মানুষ বেছে নেয়। তো সুতরাং আমি দেখা করলাম, এবং এই পরিবার আমার পূর্ব পরিচিত, ওনার সন্তানকে আমি জন্ম থেকে দেখি। তো সুতরাং আমি, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমি দেখে গেলাম। এবং যথেষ্ট দুর্বল এখনো উনি, ওনার বিশ্রামের প্রয়োজন আছে, ওষুধপত্র ডাক্তারবাবু দিয়েছেন, সেগুলো খাবেন। হ্যাঁ, এবং ওনার দ্রুত আরোগ্য কামনা করছি আমরা সবাই মিলে। যাবো। হঠাৎ অসুস্থ হলেন, মানে সেরকম তো কোনো প্রেশারের আমার ওই ছিল না, শারীরিক ঠিক ছিল। কেন মনে হচ্ছে কি হয়েছিল, কেন হলো ওই প্রেশার? পপুলেশনটা একটু বেশি, তাই একটু কাজের চাপটা আছে। কোন কাজ করছিলেন আপনি? এসআইআর কোন পার্টি দিদি? 32 নম্বর। কতদিন ধরে চলছে কাজ? অনেক দিন ধরে তো চলছে, 4 তারিখ থেকে চলছে। তো প্রায় শেষে। আর আমি এমনিও মানে এগুলো দেরিতেই পেয়েছিলাম, আচ্ছা তো সেই কারণে কম। আচ্ছা, প্রায় 1 মাস ধরে উপরে চলছে, আপনাকে তো ফর্ম জমা দেওয়ার টাইমও আছে। হ্যাঁ, তো আপনাদের ফর্ম জমা দেওয়ার জন্য যে ডিজিটালাইজ করার ব্যাপার, সেসব ব্যাপারে নানা অসুবিধা ফেস করতে হচ্ছে। তো হ্যাঁ, কি হচ্ছে? তো করে নিচ্ছি, মানে অনেকটা এন্ট্রি করতে হয়, তো তো সেই কারণে একটু চাপে থাকি আর কি। দেখুন, কাজ তো আমরা অনেক রকম করেন, হঠাৎ করে কতখানি প্রেশার মনে হলো যে যার ফলে সুস্থ হয়ে গেলেন?
একটু বেশি ছিল কাজটা, একটু বেশি। কাজের প্রেশার পেশাই হলে কোন কাজ করছিলেন? প্রেসারের কাজ করছে। তাহলে ওর প্রেশারের চাপে কি ঘটনা বল কি হয়েছিল? ওই মাথাটা ঘুরে গেছিল, তারপরে আমি একটু অজ্ঞান মতো হয়ে গেছিলাম, মানে অজ্ঞানই হয়ে গেছিল। তখন আপনাকে তো নিয়ে যাওয়া হলো, নার্সিংহোম কি বললো? ম্যাক্সিমাম বললো একটুখানি হয়তো মানে স্ট্রেস নিয়েছিলেন বেশি, সেই কারণেই হয়েছে এটা। তো আপনাকে এত স্ট্রেস নিতে হচ্ছিল কেন? এই কাজের জন্যই। এত প্রেশার নিতে হলো যে আপনাকে শরীর খারাপ হতে হলো? করা যাবে এখন। এখন কি চাইছেন? আমি চাইছি আমি কাজটা ঠিকঠাক মতো করে ফেলি, কারণ না কাজটা করলে তো হবে না। দেখুন, পুরো পাবলিকের সমস্ত দায়ভার আমার ওপরই আছে না। তাদের ফর্ম জমা দেওয়া, সমস্ত ফর্ম ফিল আপ করা, এগুলো সমস্ত দায়ভার তো আমারই না। আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সব যোগাযোগ করেছে কথা হ্যাঁ, হ্যাঁ। কি বলছে তারা? তারা বলছেন যে আমাকে আর সেরকম মানে করতে হবে না, তারাই সমস্ত হেল্প করে দেবেন, কোনো টেনশন নিতে বারণ করেছেন। স্যারও ফোন করেছিলেন, ম্যাডামরা ফোন করেছিলেন। তাহলে কি এই এসআইআর চাপেই হলো, হ্যাঁ, তাই তো? একটু বলুন এসআইআর চাপে হলো হ্যাঁ, বলুন। স্যারের চাকরি। আচ্ছা নেক্সট ঠিক আছে।